মিথিলা, বলো মা। কি রে, মন খারাপ নাকি? কি হয়েছে? কিছু হয়নি মা, কি বলবা বলো। জগতের সবাইরে ফাঁকি দিলেও মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না, এটা নারীর টান। যখন মা হইবি তখন বুঝবি। আজকে যে আর তোরির কাছে গেলি না? মা, তোরই ওর মামার বাড়ি গেছে। ও, বিষয়টা তাহলে এই? না, বিষয়টা এই না। তোরই ওর মামার বাড়ি যেতেই পারে, 100 বার পারে, 1000 বার পারে, কিন্তু সেটা আমারে বলতে কি অসুবিধা ছিল? আমি মেয়েটার কাপড় গুছাই দিতাম। শীতের দিন, গরম কাপড় টাপড় ঠিক মতো নিচে কিনা কে জানে, ভাল লাগে না। খবর আসছে তারা তোর পছন্দ করছে। তোর আব্বারে তাগো বাড়িতে দাওয়াত করছে। আমরা যদি রাজি থাকি তাইলে তারা বিয়ার কথা শুরু করতে চায়। আব্বা ওই বাড়িতে যাওয়ার আগে তোর সাথে কথা বলতে বললো। যাবে তোর আব্বা? হ্যাঁ, দুষ্টামি তুমি একদমই করবে না, আর মামি যেটা বলবে সেটা শুনবে, ঠিক আছে? আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়ো। ওকে, খোদা হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এই তো আছি। তরিকে দিবেন একটু, ওর সাথে কথা বলতাম। তোরই তো আমার সাথে নেই, ও ওর মামার বাড়িতে। আপনি কোথায়? আমি বাড়িতে। মানে কি? মানে তোরিকে কটা দিনের জন্য ওর মামার বাসায় রেখে এসেছি, ও কয়েকদিন ওখানেই থাকবে। কি বলছেন আপনি? কারণটা জানতে পারি? প্রয়োজনে। রাখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই লোকটা না, ধ্যাৎ। কি খবর মিথিলা? আমি প্রয়োজনটা জানতে এসেছি। প্রয়োজন? কিসের প্রয়োজন? যে কারণে তোরিকে মামার বাড়িতে রেখে আসা হলো। কি হয়েছে বলেন না কেন? আসলে পারছি না, একা হাতে আর সবকিছু সামলে উঠতে পারছি না। ও, এখন এটা আমাকে বিশ্বাস করতে হবে? শুধুমাত্র ম্যারেজ করতে পারছে না দেখে নিজের মেয়েকে দূরে রেখে চলে এসেছেন? হ্যাঁ, সেটাই। যেই মেয়ে আপনাকে ছাড়া থাকতে পারে না, যাকে ছাড়া আপনার একটা দিন কাটে না, সেই মেয়েকে তোরই পাইছেন আমাকে। আপনি আজকে গিয়ে মেয়েকে নিয়ে আসবেন, আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি আর মা ওকে ঠিকঠাক পালতে পারবো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি হয়েছে? টিনে লেগে তোরির পা কেটে গেছে, ডাক্তার বলেছে যে সেলাই লাগবে। মিটছে না আপনার প্রয়োজন? আপনার যে আমি, চলেন। তুমি কোথায় যাবে? মেয়ের কাছে যাব আমি, আমাকে নিয়ে চলেন। না না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। দরকার আছে কি নাই সেটা আমি বুঝবো। আপনি আমাকে নিয়ে যাবেন কি যাবেন না বলেন, না হলে কিন্তু আমি এখন ছোট কাকাকে নিয়ে চলে যাব।